চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরোয় যাবো। আরে কি এর প্রাং ডিরেক্ট ক্লিপ দিচ্ছি মিয়া, ফাজলামি নাকি? এই যে এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরোয় গেলাম। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। তো গাইস, আজকে তোমাদেরকে আমি অ্যামাজনের বিষয়ে কথা বলতে যাচ্ছি। অবশ্যই তোমরা বুঝে গেছো আমি কার কথা বলতে যাচ্ছি। কেন সে পার্টনার ছেড়ে দিল, আর সে কেন এখন ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে পাবজিতে চলে গেল। তো আসলে সে মূলত ফ্রি ফায়ারটা ছেড়ে দেয় নাই, ফ্রি ফায়ারের কন্টেন্টটা ছাড়বে, প্লাস সে এখন পাবজির স্ট্রিম বা ভিডিও আপলোড করবে, অ্যান্ড সে অন্য গেমও কিন্তু গেম খেলবে। তো অবশ্যই বুঝতে পারছো আমি কার কথা বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে আমাদের গেমিং তালহা ভাই। তো তালহা ভাই ফাইনালি 2000 সে 18 থেকে গেম খেলে, কিন্তু ফাইনালি সে এখন 2025-এ এসে ফ্রি ফায়ারটাকে তার ইমোশন থেকে বাদ দিয়ে সে এখন পাবজিতেও চলে যায়। তো এখন কেন? তোমাদের মনে অবশ্যই কোশ্চেন থাকতেই পারে যে কেন তালহা ভাই এটা করলো। দেখো, দিন যত যাচ্ছে আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা ততই যেন নিজে থেকে হারিয়ে ফেলতেছি। কই আগেকার মতো তার মজা হয় না, কই আগেকার মতো তো সেই সব গেম প্লেও আর আসে না, আগেকার মতো সেই সব ফানি ভিডিও ফানি কন্টেন্টও আর আসে না। কেন জানি সবাই চেঞ্জ হয়ে গেল। আর তালহা ভাই ছিল ফ্রি ফায়ার জগতের সব থেকে হাসির রাজা। সবাই থেকে এক নামে চিনতো যে ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে বড় একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটর, আর অবশ্য তাকে হাসির রাজা হিসেবে সবাই তাকে চিনতো। তো ফাইনালি সে তালহা ভাই ফ্রি ফায়ার যেসব ফানি ভিডিও ছিল সব কিছু ছাড়া বন্ধ করে দেয়, আর তার গেম প্লেটাও কেমন চেঞ্জেস হয়ে যায়। আসলে কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়, গেম প্লে চেঞ্জ না। সে চাইতেছে যে অন্য কন্টেন্টগুলো বানাবে। তাকে অবশ্য সবাই হাসির রাজা হিসেবে চিনতো, অ্যান্ড তার কন্টেন্টটা এমন কোনো মানুষ ছিল না ফ্রি ফায়ার কমিউনিটিতে যে তার কন্টেন্টটাকে পছন্দ করে না বা তাকে ভালোবাসে না। তার কন্টেন্ট এতটা বেশি ভালো হতো আর এতটা বেশি সুন্দর ছিল যে কেউ তার ভিডিও একবার দেখার পর নেক্সট টাইম আরও তার ভিডিও খুঁজতে যেত যে তালহা ভাইয়ের ভিডিও আর কি আছে। তো এমন একটা সময় আসে যে দেখো তালহা ভাইয়ের কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর তালহা ভাইয়ের যে গেম প্লে বা ভিডিও কেমন যদি আগের মতো আর রসকস থাকে না, নেই বললেই চলে। তো কি আর করবো বলো, যুগ জামানার সাথে চলতে গিয়ে তালহা ভাইও চেঞ্জ হয়ে গেল। তো এখন তালহা ভাই চেঞ্জ তো হলো ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে এখন পাবজিতেও শিফট হলো। কিন্তু কেন? তালহা ভাই দেখো পার্টনার প্রোগ্রাম ছেড়ে দিল। তালহা ভাইয়ের আড়িতে ভিভ্যাস থাকা সত্ত্বেও সে ভিভ্যাস আনইকুইপ করে ফেললো, অ্যান্ড লাইভে গিয়ে সে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিল। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি ওটা এক্সপ্লেন করবো না। অ্যান্ড আমরা এটা বলবো যে তালহা ভাই আপনি কেন ভাই এখান থেকে ফ্রি ফায়ারটা ছেড়ে দিয়ে পাবজিতে গেলেন? আমাদের কাছে সবার কাছে একই প্রশ্ন যে কেন ভাই, কিন্তু কেন? সবার কাছে একই প্রশ্ন, কেন তালহা ভাই? এখন আমি যে কথাটা বলবো হতে পারে এটা পুরোপুরি বাস্তব না, আবার হতে পারে একটু মিল আছে। আমি তাহলে এখন তালহা ভাইয়ের মতো হয়েই কথা বলার ট্রাই করি। তো এখন ফ্রি ফায়ারটা হয়ে গেছে কেমনটা ভাই ভালো লাগে না। সত্যি কথা, ফ্রি ফায়ারটা আমাদের কাছে এখন ভালো লাগতেছে না। কেন জানি আগের মতো সেই বিনোদন নেই, আগের মতো গেম প্লে নেই, আগের মতো মজা নেই। আর তার থেকে বড় কথা যে এখন একটা গেম নিয়ে একটা গেমার যদি সারা জীবন পড়ে থাকে, হ্যাঁ তার জন্য এটা একটা বোকামি হবে, যেমনটা আমরা করতেছি। কিন্তু আমাদেরও একটু চেঞ্জ হওয়ার দরকার। শুধু এক গেম কেন, আমরা অন্য গেমও খেলে দেখি কেমন লাগে। শুধু যে আমরা একটা গেমই খেলবো, ফ্রি ফায়ার খেলতে হলে পাবজি খেলতে পারবো না, কল অফ ডিউটি খেলতে পারবো না, এরকম আরও কিন্তু অনেক ব্যাটল রয়্যাল গেম আছে। তাহলে আমরা চাইলে ওগুলো কেন খেলতে পারবো না? মাইনক্রাফট আছে, জিটিএ আছে, পাবজি আছে, আরও অনেক ব্যাটল গেম আছে। আর যে নাম ভাই বলতে গেলে অনেকটা লং লিস্ট হয়ে যাবে। তো আমরা লং লিস্ট না বলে আমরা কিছু হাইলাইট পপুলার গেমের কথা বলি। তো এরকম ভালো ভালো গেম রেখে আমরা শুধু একটা গেমই পড়ে আসি। তো এখান থেকে আমি যদি বলি তালহা ভাইয়ের মতো করে যে এখান থেকে গেম গাড়িনা থেকে আমাদেরকে তেমন বেশি টাকা দিতেছে না, বা আমরা এখানে স্ট্রিম করতেছি বা ভিডিও করতেছি, তোমাদেরকে কন্টেন্ট উপহার দিতেছি, তোমরা এনজয় করতেছো, প্লাস আমাদের যে একটা টাইম ওয়েস্ট হইতেছে এই ওয়েস্ট একটা তো আমাদের বিনিময় দিতে হবে। তো বিনিময়ের জন্য যে আমাকে কিছু দিবে না এরকম না, তোমাদের কাছ থেকে আমরা পাইছি, ধন্যবাদ তোমাদেরকে। কিন্তু এখন তো আমাদের আরও তোমরা এখন দিতেছো না বা দিচ্ছ না, তা আমাদেরকে আরও কিন্তু কিছু নিতে হবে, বা আমাদের আরও কিছু চাই। হতে পারে এটা শুনতেও খারাপ লাগতেছে, কিন্তু আসলে একটা কথা শুনে মনে রাখবা যে টাকা ছাড়া দুনিয়া চলে না। তো এরকমভাবে এক জিনিস থেকে আমরা টাকা কামাবো এটা না, আমাদের অন্য জিনিস থেকেও টাকা কামাতে হবে।
কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে টাকা কামানো না ভাই, আমরা গেমার, আমরা এনজয় করবো, আমরা ফিল করবো। শুধু গেমটা যে আমরা গেম খেলতেছি তা না, আমরা পুরো গেম লাইফটাকে এনজয় করবো। শুধু একটা গেম না, আমরা দরকার হলে একের জায়গায় 10টা গেম খেলবো। তো এই হচ্ছে আমাদের মানে আমি আসলে কিন্তু তালহা ভাইয়ের মতো, হ্যাঁ শুনতে অনেকটা কিছু খারাপ লাগতেও পারে, আবার ভালো লাগতে পারে, ইটস এ রিয়েলিটি হতে পারে, মানে এটা সত্যি হতে পারে। আমি কিন্তু পুরোপুরি তালাভার থেকে জেনে বলতেছি না তোমাদেরকে, And আমি আমার মানে মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে যেটা বুঝালাম সেটা হচ্ছে কি, ফ্রি ফায়ার থেকে আমাদের এখন ইনকাম সোর্সটা কম হতে পারে, বা আমাদের ফ্রি ফায়ার থেকে আমাদের অডিয়েন্স কমে যেতেছে, বা আমাদের আগের মতো ভিউজ আসতেছে না। তো আমাদের আগের মতো শুধু আমরা এক কোয়ালিটির বা এক ক্যাটাগরির ভিউজ কেন নেব, আমরা অনেক রকম ক্যাটাগরির ভিউজ নেব। তো এটা একদিক থেকে একটা পাগলাম হতে পারে, বা এটা একটা লিজেন্ডারি কাজও হতে পারে। তো তালহা ভাই, আমি জানি না যে তালহা ভাই পাগলামি করতেছে নাকি লিজেন্ডারি কোনো কিছু ভাবতেছে, নাকি তালহা ভাইয়ের মনে অন্য কোনো কিছু আছে। আচ্ছা আমি একটা কথা বলি, তালহা ভাই হয়তো বা কষ্ট পেয়ে বা কিছু মানে হতে পারে, কোনো ঝামেলা ঝগড়া বা মন খারাপ মন কালাকালি এগুলো হতে পারে, কিন্তু সিওরিটি কিছুই নাই। তবে একটা কথা, তালহা ভাই যখন পার্টনার প্রোগ্রাম ছেড়ে দেয় তার মুখে কোনো কিন্তু হাসি ছিল না, আর যদিও বা যে হাসিটা ছিল সেটা হয়তো বা তোমরা বুঝতে পারবে না। আমার যতদূর মনে হয় তালহা ভাই কোনো কিছু ভেবে চিনতে তারপরে পার্টনার থেকে গেছে। তোমরা যে লাইভে গিয়ে তাকে চ্যালেঞ্জ ভাই পাবজি খেলেন, ফ্রি ফায়ার ছেড়ে দেন, এরকম না। তালহা ভাই ভাবছে, কিন্তু ভাই তালহা ভাই না ভাইবে কিন্তু তোমাদের এই পাবজিটা ইনস্টল করে নেই, বুঝতে পারছো? তো যাই হোক, আমি অনেক কথাই বললাম, এর ভিতর থেকে কিছুটা সত্য হতে পারে, কিছুটা মানে এটা নাও মিল হইতে পারে। হ্যাঁ, তো একটা রিকোয়েস্ট থাকবে, তালহা ভাই আম সরি, আমি আসলে কিন্তু আমার থিঙ্ক থেকে বললাম, মানে আমার মন থেকে বললাম, আমি আমার চিন্তা ভাবনা থেকে বললাম, এর ভিতরে অনেক ভুল হতে পারে। তো সরি তালহা ভাই, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আর গাইজ তোমাদেরকেও বলতেছি, প্লিজ কেউ এটা ওইরকমভাবে নেগেটিভলি নিও না। তালহা ভাইয়ের হয়ে আমি জাস্ট কিছু কথা বললাম, হ্যাঁ এটা শুনতে খারাপ লাগতেও পারে বা রিয়েলিটিও হইতে পারে। সো এটা হতে পারে যে তালহা ভাই কষ্টের জন্য গেছে, নয়তো বা তালহা ভাইয়ের জমতেছে না, তো তালহা ভাই অন্য কিছু ট্রাই করতে চাইতেছে। তো দুইটার কিছু একটা হবে, অ্যান্ড আমি আর কিছু বলতে চাই না। সো তোমরা যদি চাও যে তালহা ভাইকে নিয়ে বা এই টপিকে আমি আরও কিছু কথাবার্তা বলি বা রিয়েলিটি তোমাদের সামনে আনি, বা আসল কথা কী কী আছে, আর সেটা সত্যি খারাপ লাগলেও খারাপ, ভালো লাগলেও ভালো, তোমরা যদি চাও আমি কথাগুলো বলি, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ফেলো। আর যদি আমাদের এই ভিডিওতে অনেক কমেন্ট আসে বা কমেন্টে তোমরা জানতে চাও আসলে মেন রিয়েলিটিটা কী, তাহলে অবশ্যই বলার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু কথা দিতে পারতেছি না যে আমি তোমাদের সত্যিটা জানতে পারবো কি না, কিন্তু যদি তোমরা চাও, যদি তোমরা রিকোয়েস্ট করো যে ভাই সত্যিটা কী হতে পারে, তো আমি অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো অ্যান্ড আমার পক্ষ থেকে। সো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। যারা পেজে নতুন সব পেজটা ফলো করে ফেলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর টিকটক এটা ফলো করে ফেলো। দিস নেক্সট ব্যাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো আজকে মতো বাবা গুড নাইট, আল্লাহ হাফেজ।